শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো ও সুস্থ আছো। এখন বাজে সকাল 6টা। প্রতিদিনের মতন আমি ঘুম থেকে উঠে প্রথমে ঘর ঝাড় দিয়ে নিয়ে বাসি দুয়ারটা মুছে নিচ্ছি। তখন আমি বাসি দুয়ারটা মুছে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এদিকে আমার দুয়ারটা মোছা হয়ে গেল। এরপর আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর ঘরের কাজ আগেই আমি ঘরে করে নিয়ে তারপরে উঠোনে বার হই। আর উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর রাতের বেলায় কিন্তু হালকা বৃষ্টি হয়েছিল, তার জন্য উঠোনটা ভিজা ভিজা লাগছে। ততক্ষণ আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। উঠোনটা ঝাড় দেওয়ার পর আমি কাপড় চোপড় ধুয়ে নিয়ে ভাত রান্নার ব্যবস্থা করব। কারণ আমার দুই ছেলে রান্নার তো করে না দিলে না খেয়ে স্কুলে যেতে হয়, তো তাই সকালবেলায় ওদের জন্য আমি একটু সিদ্ধ ভাতই করে দিই। ভাত রান্না করতে এসে দেখছি অল্পই চাল আছে। বলে আমি আবার চালগুলো বালতির মধ্যে ঢেলে তুলাম। কারণ একবারে তো আমরা রান্না করি, আর তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই যে আমাকে চাল এনে দেবে। ও গিয়েছে মুনিশ থেকে আসলে তারপরেই চাল এনে দেবে, তারপরেই কিন্তু আমাদের রান্না হবে। তোমাদের দাদা ভাইয়ের মুনিশ থেকে বাইরে আসতে 12টা 1টা বেজে যাবে। সে 12টা 1টার সময় এসে কিন্তু আমাকে চাল এনে দেবে। বলে না, বিপদ যখন আসে সব দিক থেকে একসাথেই আসে। এদিকে রান্না করতে এসেও দেখছি গ্যাসটাও ফুরিয়ে গিয়েছে, আর গ্যাস তোলার এখন আমার পরিস্থিতিই নেই। তাই আমি এদিকে উনুনটা ঠিক করে নিচ্ছি। উনুনটা জল ভরে যায়, ওইদিকে জল বাঁধা তো উনুনে জল ভর্তি হয়ে যায়। তাও আমি উনুনটাকে ঠিক করছি। উনুনটার অবস্থা দেখেছো, জল বেঁধে বসে আছে। আমার কাকিমা শাশুড়িতে বাদ থেকে গোবর নিয়ে এসে আমি কাদার গোবর দিয়ে উনুনটা ভালো করে ঠিক করে নিচ্ছি। আর ঘরের ভিতরে রান্না করে করে আমাদের টিনের অবস্থা কিন্তু খুবই খারাপ। কারণ আমাদের উঠোনে তো বেশি জায়গা নেই, আর যেটুকু জায়গা আছে আমার কাকা শ্বশুরদের সামনে, তাই আমাকে কিন্তু ঘরের ভিতরেই উনুনটা করতে হয়েছে। ততক্ষণ আমি উনুনটা ঠিক করে নেই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। উনুনটা দেখেছ আমার প্রায় কাদা দেওয়া শেষ। বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমাকে পারবে একদিন এগিয়ে নিয়ে যেতে।